তারেক ভাই, আপনি কথা দিয়েছিলেন যে আপনি নির্বাচনের পর ফ্যামিলি কার্ড দেবেন। আপনার দ্রুত ফ্যামিলি কার্ডটা দেন। কারণ আপনার ফ্যামিলি কার্ডের অভাবে কিন্তু এখন মানুষের অবস্থা খুবই দুর্বিষন্ন হয়ে যাচ্ছে এবং হ্যাঁ। খুব দুরবস্থা। চাচি, আপনার সমস্যাগুলো একটু বলেন তো। আমাদের বাবা ঘর শিল করে আমার থাকতে পারছি না, ঘরত বসে আছি, সম্পূর্ণ হাত বসে থাকি। আমরা তো শান্তি পাচ্ছি না, আমার খাওয়া দাওয়া নাই, জমা জমি নাই, আমাদের গরিব মানুষ, 5টা মেয়ে, আমাদের স্বামী বুড়ো মানুষ, খাটতে পারছি না। তা আমরা কি করি, ঘর তলে থাকি, আরে 2 রুম ঘর থেকে ছেঁচা হয়ে গেছে বাবা। আমরা তো কোনো বুদ্ধি পাচ্ছি না, জমা জমি নাই আমাদের, গরিব মানুষ আমরা। চাচি, আপনার বাড়ি কোথায়? আর খাসবাড়ি উঠি নারকেল গাছ আসবাড়ি। খাসবাড়ি। আচ্ছা, তো আমার চাচির বাসার লোকেশনটা হচ্ছে গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার হ্যাঁ 2 নং হোসেনপুর ইউনিয়নের খাসবাড়ি। হ্যাঁ। খাসবাড়ি এলাকা। চাচি, আপনার নাম কি? আমার নাম শহীদে বেগম। শহীদা বেগম, তাই না? জি। শহীদ বেগম বললে আপনাকে চিনবে? খাসবাড়ি গ্রামে গিয়ে কি বললে আপনার নাম চিনবে? শহীদে। শহীদে, তাই না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে চাচি। তারেক ভাই, আপনি দ্রুত ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেন। কল কোনার মা শহীদে। ঠিক আছে চাচি। তারেক ভাই, আপনি দয়া করে প্লিজ দ্রুত ফ্যামিলি কার্ড দেন। না হলে এই মহিলাটা, এরকম তো আমাদের দেশে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ আছে। আপনি দ্রুত কিছু একটা ব্যবস্থা করেন যাতে এই যে মহিলাগুলো, হ্যাঁ। তারা যে এত খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে, তারা কাউকে বলতে পারতেছে না। এখন তো চেয়ারম্যান নাই, এখন তো মেম্বার নেই, কার কাছে গিয়ে বলবে? কার আপনি কাছে দ্রুত বলবে? কিছু একটা ব্যবস্থা করেন যাতে করে এই মহিলাদের জন্য কিছু একটা করতে পারি। আমরা তো মনে করি সাধারণ মানুষজন, আমাদের তো এত কিছু নাই যে আমরা তাদেরকে সাহায্য করব। আপনি একজন প্রধানমন্ত্রী, আপনার লোকবল অনেক, আপনার দলীয় অনেক ক্ষমতা রয়েছে, আপনার আশেপাশে অনেক মানুষ রয়েছে, অনেক অনেক কিছু আপনার রয়েছে, আপনি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারেন। হ্যাঁ। অন্তত অন্তত আমরা আপনার কাছে প্রত্যাশা করি যেন এই দেশে যেন গরিব অভাবী মানুষদের পাশে অন্তত যেন আপনাকে সবসময় পাই। আপনার তো শুধু একটাই চাওয়া, আপনি দ্রুত আপনি তো নিউজের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে অনেক মানুষকে সহায়তা করেন। কারো হাত পা নেই, তাকে আপনি সহায়তা করেন। কারো ইয়েতিম, তার ব্যবস্থা করেন। দয়া করে আমার এলাকার একজন মানুষের দায়িত্ব আপনি নেন, আপনি একটু ব্যবস্থা করেন। আপনার প্রতি অনুরোধ চাচি। একটা মেয়ে পরে পুড়ে গেছে, মারা গেছে বাবা, শীত চলতে পালা পোষা করেছি, ফির একটার বাপ নাই, তাকে পালা পোষা করে বিয়ে দিন, তারও ফির দেওয়া থোয়া পাচ্ছি না, তাকে কথা বলিচ্ছে। তারেক ভাই, আপনি দয়া করে একটু ব্যবস্থাটা নিয়েন। দয়া গাইবান্ধা করে জেলার আমাকে যদি কিছু দিতে পারেন, আপনার ধন্যবাদ দেওয়া গেল। আমি পেটের ছেলে না, আপনাকে বলিচ্ছি, হ্যাঁ থাকতে পারছি না, আমার ঘর থেকে ছেঁচা হয়ে গেছে। তারেক ভাই, আপনি নিজে একজন ইয়েতিম, আপনি ইয়েতিম হয়ে আর এক ইয়েতিমের কষ্টটা বোঝেন। দয়া করে আপনি প্লিজ এই মহিলার পাশে আপনি দাঁড়ান। আশা করি আপনি বিষয়টা খুব দ্রুত ব্যবস্থা করবেন। আপনি তো এরকম মিডিয়ার মাধ্যমে অনেক মানুষের পাশে দাঁড়াচ্ছেন, যদি এরকম একটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারতেন হ্যাঁ। অনেক ভালো হতো। চাচি, ঠিক আছে চাচি, ভালো থাকবেন। আর যদি হয় অবশ্যই। এই ছেলেটা আপনি আমাকে সহযোগিতা আচ্ছা করবেন। আচ্ছা, ঠিক আছে চাচি, দোয়া রাখবেন। আমার পেটের ছেলে না, আপনাকে সহযোগিতা করবে। চাচি, আপনি একটু আপনি আমার বেটা হন। আপনি একটু মাথায় একটু হাত বুলে দেন, যেন আমি যেন সবসময় যেন মানুষের পাশে দাঁড়াতে পারি চাচি, আল্লাহ, তুমি যেন মানুষের আল্লাহ আপনাদের বুঝে পাশে সবসময় যান, থাকতে পারি। আল্লাহ ঠিক আছে চাচি, রহমানির রহিম, ঠিক আছে চাচি, আপনি হ্যাঁ, ভালো দাস থাকেন। করো, আমি আল্লাহ। আমি চেষ্টা করবো যে আপনার যদি এই ধরনের যে সমস্যাগুলো, হ্যাঁ। আমি চেষ্টা করবো যেন এই সমস্যাগুলো সমাধান করা যায়। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আমরা ঘর বসে থাকতেই পারছি না বাবা, পানি পরে তামান ঘর খালি মাখা। আচ্ছা আচ্ছা চাচি, আমি চেষ্টা করবো যদি কিছুর ব্যবস্থা করা যায়, হ্যাঁ। আমি অবশ্যই চেষ্টা করবো। ঠিক আছে চাচি, ভালো থাকেন। আচ্ছা।